ওই সমস্ত মা বাবা কবরের ভিতরে অচল অসহায় হয়ে কবরের ভিতরে ওনারা পড়ে আছেন। কবরের পাশ দিয়ে যখন কোন আল্লাহওয়ালা মানুষ যায়, কোন তালিবুল ইলম যখন কবরের পাশ দিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বদৌলতে আল্লাহ পাক তার কবরের আযাবটা পর্যন্ত কমায় দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর ওলি কবরের পাশ দিয়ে যায়, যাওয়ার সময় উনাদের যেটা সাধারণ চরিত্র স্বভাব, উনি কবরের পাশে দাঁড়াইলেন। দাঁড়ানোর পরে কবর ইসালাত সওয়াবের নিয়তে কবর জিয়ারত করলেন, সূরাতুল ফাতিহা তেলাওয়াত করলেন, সূরা ইখলাস তেলাওয়াত করলেন, সূরাতুল ইয়াসিন খতম করলেন। সবগুলা খতম করার পর উনি বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। আল্লাহ বলা বান্দারা এমন, আল্লাহ তাদের জন্য ভান্ডার খুলে দেয়। আল্লাহু আকবার। জোরে বল। পৃথিবীর জমিনে এমন কিছু বন্ধু আছে, বিবি খবর জানে না, বন্ধু খবর জানে। এমন কিছু সিক্রেট বিষয় থাকে, এমন কিছু গোপন বিষয় বউ জানে না, তার এমন কাছের বন্ধু আছে, তারে জানায় দেয়। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বিবি জানে না, মা জানে না, বাবা জানে না, কিন্তু বন্ধু সব জানে। এমন প্রাণের বন্ধু অনেকের আছে, সবকিছু জানায় দেয়। তো দুনিয়ার মানুষের যদি আমার বন্ধু থাকতে পারে যে আল্লাহওয়ালা বলি আল্লাহ, তাদের সঙ্গে আল্লাহর সম্পর্ক এতটাই গভীর, আল্লাহর বন্ধু হয়ে গেছে। আল্লাহ মাঝে মাঝে বন্ধুদের জন্য গোপন ডায়েরি ওপেন করে দেন। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহর ওলি কবর জিয়ারত করার পর বাড়িতে গেছেন, এশার সালাত আদায় করছেন, এশার নামাজ আদায় করা, আল্লাহর ওলি ঘুমায় গেছেন। ঘুমের ভিতরে আল্লাহ পাক আল্লাহর ওলিকে ভান্ডার উন্মোচন করে দিয়েছেন। আল্লাহ ওনারে দেখাইতেছেন যে কবরের পাশ দিয়া দিনের বেলায় উনি আসার সময় কবর জিয়ারত করে সূরাতুল ইয়াসিনের খতম করেছিলেন। উনি যে সূরাতুল ফাতিহা পড়লেন, ইখলাস পড়লেন, এগুলার সব আছে না নাই? এই জোরে বলেন আছে না নাই? যা কিছু বললেন ওগুলো তো কবরবাসী হাদিয়া পাবে। এই যে সওয়াব যেগুলো হবে, এগুলা কবরবাসী যারা আছে সবার মাঝে আল্লাহ পাক বন্টন করে দিবে। জোরে বলি আল্লাহু আকবার। এই যে উনি সূরাতুল ইয়াসিনের তেলাওয়াত করেছিলেন, সূরা ইখলাস পড়েছিলেন, ফাতিহা পড়েছিলেন, আল্লাহ পাক উনাকে ওই গোরস্থানের পাশে দাঁড় করায় দিয়েছেন। উনি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছেন আল্লাহর একজন সেনাবাহিনী ফেরেশতা একটা বস্তা নিয়ে কবরের পাশে উনি দাঁড়ানো। উনি কি যেন বন্টন করতেছে বস্তার থেকে নিয়ে। সাধারণ ভাবে বুঝবেন, যেমন ভাবে রিলিফের চাউল যেমন বন্টন করা হয়, হয় না? ওই যে অল্প টাকায় চাউল মাথা পিছু 15 টাকা কেজি, 12 টাকা কেজি, এগুলো তো সবাই নিতে যায় না। যারা একটু গরিব অসহায় অত দরিদ্র মানুষ 50 টাকা কেজি দরে চাউল কিনতে পারে না, ওই সমস্ত কিছু মানুষ দেখবেন রিলিফের চাউল নেওয়ার জন্য লাইনে দাঁড়ায়, ঠিক কিনা? আর যারা দেয় ওনারা লাইন ধরে ধরে টাইম মেনটেন করে লাইন মেনটেন করে দেয়। অনেক সময় অনেক ত্রাণ সামগ্রী আসে, কম্বল আসে, চাউল আসে, ডাউল আসে, এলাকার ভিতরে অত দরিদ্র গরিব যারা, তাদের মাঝে বন্টন করা হয় কি হয় না? ঠিক এইরকম ভাবেই ওই ফেরেশতা একটা গাট্টি নিয়া, বস্তা নিয়া বসে কি যেন বন্টন করতেছে। আল্লাহু আকবার করে বল। আল্লাহর ফেরেশতা উনি বন্টন করতেছেন। তবে এগুলা কোনো দুনিয়ার কোনো সামগ্রী না, এগুলা কোনো চাউলের ত্রাণ না, ডাউল না, তেল না। এটা হলো ওই যে আল্লাহর ওলি দিনের বেলায় কবরের পাশ দিয়া যাওয়ার সময় যেগুলা পড়েছিলেন, সূরাতুল ইয়াসিনের তেলাওয়াত, সূরাতুল ফাতিহার তেলাওয়াত, এই যে তেলাওয়াত গুলা করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওইগুলার সওয়াব বস্তার ভিতরে গাট্টি করে নিয়ে ফেরেশতার মাধ্যমে পাঠায় দিলেন। আল্লাহর অর্ডার হয়ে গেল, যা কিছু তেলাওয়াত করছে, যা কিছু সওয়াব হইছে, ও ফেরেশতা যাও
কবরবাসীর ভিতরে যাদের আমলের ঘাটতি আছে, যাদের সওয়াবের অভাব আছে, তাদের মাঝে বন্টন করে দে। আল্লাহর ফেরেশতা ওই যে লাইনে কবরবাসীদেরকে দাঁড় করায়া উনি বস্তা নিয়ে গাঁটটি নিয়ে এক একটা সওয়াবের ত্রাণ উনি বন্টন করতেছেন। আর কবরবাসীরা ওরা লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ত্রাণগুলো গ্রহণ করে কবরের ভিতরে চলে যায়। আল্লাহর ওলি অবাক হয়ে গেলেন। একটা বিষয় ওনার নজরে পড়ল, আইরে হায়, কবরবাসী সবাই লাইনে গেছে, কিন্তু আশ্চর্য ব্যাপার, একজন মহিলা উনি কবরে যায় নাই, উনি কবরে বসে বসে উনি মিষ্টি মিষ্টি হাসি দিতেছে। আল্লাহর ওলি ওনার কাছে গেলেন, ওনাকে জিজ্ঞেস করলেন, মা, এই যে আমলের বন্টন হইতেছে, সওয়াবের বন্টন চলতেছে, সমস্ত কবরবাসী সওয়াব নেওয়ার জন্য, ত্রাণ নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে গেছে, ও মা, তোমার কি সওয়াবের দরকার নাই? তুমি কি সওয়াব নিবা না? সবাই লাইনে যায়, তুমি দেখি লাইনের ভিতরে নাই। আল্লাহর ওলি মা জননীকে যখন প্রশ্ন করেছেন, তখন কবরের ভিতরে বসা মহিলা আরো হাসি শুরু করে দিয়েছে। আল্লাহর ওলিকে ডাক দিয়ে কয়, বাবা, আমারও সওয়াবের দরকার আছে, কিন্তু আমার লাইনে দাঁড়িয়ে নেওয়ার কোনো দরকার নেই। আমার তো আমলের এতটা ঘাটতি পড়ে নাই, আমার তো আমলের এতটা অভাব নাই, কারণ দুনিয়ার জমিনে, পৃথিবীর জমিনে আমার একজন নেককার সন্তান আছে, যেই সন্তান আমার নামে তাহাজ্জুদ পড়ে, আমার নামে কোরআন খতম করে, আমার নামে নফল নামাজ আদায় করিয়া আমার জন্য আল্লাহর দরবারে কান্দে। আমার সন্তানটা আমল করিয়া করিয়া আমার জন্য পাঠায়। আল্লাহ রাব্বুল আলামিন ওই সওয়াবগুলা আলো বানায়া বানায়া আমার কবরের ভিতরে পৌঁছায় দেয়। জোরে বলি আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। বাবারে, আমার সন্তানের নেকিগুলা নূর হয়ে হয়ে, আলো হয়ে হয়ে আমার কবরে আসে। আমার তো আমলের অভাব নাই, কারণ আমার সন্তান তো আমল করে, আমাদের জন্য পাঠায়, আল্লাহ ওটা আমার দেয়। তবে হারে ওই যে বন্টন করতেছে আমল নামা, ওই যে সব ত্রাণ যে বন্টন করতেছে, ওইটা কিন্তু আমার মিস্টেক হবে না। ওই সওয়াবগুলা আমি যদি লাইনের ভিতরে নাও যায়, আমার সওয়াবটা আমার কবরে আইসা ওই আল্লাহর গোলাম, আল্লাহর ফেরেশতা আমার কবরে পৌঁছে দেবে। সুবহানাল্লাহ, আর আস্তে গেল, আর জোরে সুবহানাল্লাহ। আমি যদি কবরে নাও যাই, আমি বসে থাকবো, আমার তাড়াহুড়া না। ওর সময় হলে যখন সবার সওয়াবের ত্রাণ দেওয়া বন্ধ হবে, শেষ হয়ে যাবে, যখন আর কাউকে না পাবে, আমার ভাগটা অবশ্যই থাকবে, ও তখন এসে আমার সওয়াবটা আমার কবরে দিয়ে যাবে। আলহামদুলিল্লাহ, জোরে বলে। পাওয়ার কি কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? কিসের পাওয়ার? সন্তান তার সেবা করতেছে, খেদমত করছে পৃথিবীর জমিনে বসে। আল্লাহর ওলি তখন ওই মাকে জিজ্ঞেস করে, মা, তোমার সন্তানের নাম কি বলো? বলে, অমুক। বাড়ি কোথায়? অমুক গ্রামে। তোমার স্বামীর নাম কি? অমুক। তোমার সন্তান কি করে? অমুক বাজারে ব্যবসা করে, মুদি দোকান আছে। আল্লাহর ওলি কিছু সময় করে ঘুমটা ভেঙে গেছে। ঘুম ভাঙার পর আল্লাহর ওলি আর দাঁড়াইতে পারে নাই, দৌড় দিয়ে চলে গেছে। আল্লাহর ওলি না দাঁড়ায় অমুক বাজারে গেছেন। বাজারে যাওয়ার পরে খোঁজ করতে করতে ওই সন্তানের দোকানে পৌঁছে গেছে। যাওয়ার পর সালাম দিয়া ওই সন্তানকে প্রশ্ন করে, বাবা, তোমার নাম কি? অমুক। বলে, হ্যাঁ। তোমার বাবার নাম কি? অমুক। বলে, হ্যাঁ। তোমার মায়ের নাম কি? অমুক। বলে, হ্যাঁ। তোমার বাড়ি অমুক গ্রামে? বলে, হ্যাঁ। তোমার মা কোথায়? বলে, আমার জনম দুঃখিনী মা পৃথিবীর জমিনে আর নাই, বিদায় নিয়ে চলে গেছে।